পুরান ঢাকা ইফতার বাজার 2026 বিশাল ইফতারের আয়োজন। হ্যাঁ, মেইনলি আপনার ওই পুরান ঢাকাটাকে ফোকাস করা হয়। 600 টাকা কেজি জর্দা বিক্রি করতেছেন। কোয়েল আছে 180 টাকা প্রতি পিস। এক পিস চিকেন দিয়ে 430 না 2 পিস চিকেন? একটা বেস্ট একটা লেগ হালিম, মাটন হালিম 750 গ্রামের লেগ রোস্ট 2000 টাকা। 1800 টাকা কেজি। টান দিয়ে এটা খুলে দিল, মানে এইটার ভিতরে জাদু আছে কিন্তু। হ্যাঁ, এইখানে কিন্তু লেগ রোস্টটা মাশাল্লাহ শাহি মাটন কাচ্চি বাসমতি চালের। এটা কত? এটা 2 পিস দিয়ে যাবে 550 টাকা। কালাভুনা 1650 টাকা কেজি। যতগুলা মাটন লেগ রোস্ট আছে তার মধ্যে এইটা দেখতে সবচেয়ে সুন্দর। মোহাব্বত আলীর শরবত, নতুন ঢাকায় পুরান ঢাকার ইফতার বাজারের খাবার। দেয়াটা কামড় দে। হেভি চর্বিযুক্ত মাংস দেখছেন, এই যে চর্বিটা দেখছেন? হ্যাঁ, পুরাটাই চর্বি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি কোথায়? এটা হচ্ছে বসুন্ধরার আইসিসিবি। হ্যাঁ, এখানে পুরান ঢাকার ইফতার বাজার 2026 বসছে। 10ম ইফতার বাজার, মানে 10ম আইসিসিবি পুরান ঢাকা ইফতার বাজার 2026। আজকে আমরা এখানে আসছি, এটা হচ্ছে হল নাম্বার সম্ভবত 5। হ্যাঁ, আমাদের যাওয়ার কথা ছিল একটু 300 ফিটের দিকে, কিন্তু পরে দিশাদ আমারে বললো যে এইখানে একটা ইফতার বাজার বসছে যেটা পুরান ঢাকার খাবার দাবার আছে। তাই আমি বললাম যে ঠিক আছে চলো। আমরা এবার এখনও চক বাজারে যাই নাই, আমরা আজকে একটু ঘুরে দেখব কি আছে না আছে। হ্যাঁ, দেখবো, সবই দেখবো ইনশাল্লাহ। আসেন। এই ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এটা কি ক্যাটারিং? রসুই ঘর, হোম ক্যাটারিং। হোম ক্যাটারিং এখানে কি কি আছে আমরা একটু দেখি। বিশাল ইফতারের আয়োজন। হ্যাঁ, মেইনলি আপনার ওই পুরান ঢাকাটাকে ফোকাস করা হয়, কারণ পুরান ঢাকার মানুষজন এই আপনার শাহী খাবার দাবার খুব খাওয়া দাওয়া করে, তো এই কারণে। ঠিক আছে, আসেন শুরুর থেকে দেখি। বাদামের শরবত আছে, কত করে বিক্রি করতেছেন এটা? 200 টাকা। এটা হচ্ছে হাফ লিটার, এই 400 টাকা লিটার। আর বোরহানি 400 টাকা লিটার আর হাফ লিটার। জর্দা হচ্ছে ভাই এই যে এখানে দুইটা আছে, বড়টা 300, বড়টা 300, ছোটটা 150। হ্যাঁ, আপনি 600 টাকা কেজি জর্দা বিক্রি করতেছেন। এটা তো 250, এটা 500 গ্রাম। দই বড়া 600, 300। প্রাইজিংটা একটু বেশি লাগতেছে না ভাই আপনার কাছে? আমার কাছে একটু বেশি লাগতেছে। এরপরে ওইখানে গোলাপ জামুন প্রতি পিস 60 টাকা। এখানে ছানার জিলাপি 100 টাকা। পেশোয়ারি নামকিন গোশ, ভাই পেশোয়ারি নামকিন গোশ তো আমরা এইরকম খাই নাই, আমরা নিজেরাও পেশোয়ারে গেছিলাম, ওখানে খেয়ে আসছি। এই যে এই মরিচ টরিচ এগুলো যায় না কিন্তু। হ্যাঁ, আর এটা একটু গরম রাখার ব্যবস্থা করলে। ফিউশন ছাড়া হয় না, মরিচটা একটু দিছে কালারের জন্য। তাইলে আপনি বাংলাদেশি বিফ করেন, শুধু শুধু পেশোয়ারি নামকিন, পেশোয়ারের নাম নষ্ট করার দরকার কি? এটা অনেকেই করে কিন্তু, আপনি যেটা বলছেন এটা অনেকেই করে। দেয় দেয় দেয়, অনেক কিছু দেয়। কোয়েল আছে 180 টাকা প্রতি পিস। আচারি চিকেন 200 টাকা। শাহি রোস্ট 750 টাকা, 750। এটার সাথে আবার কাবুলি পোলাও আছে, মানে কাবুলি চানা দিয়ে পোলাও। এটা জাস্ট কাবুলি চানা দিয়ে বাসমতি রাইস দিয়ে, দ্যাটস ইট। আচ্ছা, এইটা হচ্ছে কাবুলি পোলাও। কাবুলি পোলাও কত করে বিক্রি করতেছেন ভাইয়া? কাবুলি পোলাও হচ্ছে এটাতে 300, এটাতে 200। 200, 300। আচ্ছা, এটা ফ্রাইড রাইস, খিচুড়ি, চিকেন বটি কাবাব, চিকেন মালাই কাবাব, চিকেন জালি কাবাব, এটা 70 টাকা পিস। চিকেন কাটলেট 80 টাকা পিস। এই কাবাবগুলো কিন্তু 100 টাকা পিস। ঠিক আছে, আলুর দম আছে, ফিশ ফিঙ্গার আছে। আচ্ছা, আমরা একটু ঘুরে দেখি, আসেন। এটা হচ্ছে রসুই ঘর। হ্যাঁ, এরপরে এই সাইডে আছে আবার হেরিটেজ রেস্টুরেন্ট। এইটা, হ্যাঁ, এটা আইসিসিবি হেরিটেজ। এখানে কি কি আছে? বিফ তেহারি আছে 350 টাকা। মোরগ পোলাও 430 টাকা। মোরগ পোলাওয়ের মোরগের সাইজটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। মাটন কাচ্চি বিরিয়ানি 485 টাকা। 485 টাকায় কয় পিস মাটন দেন আপনারা? 2 পিস মাটন দেন। এখন 3 পিস? ও, ছোট 2-1টা থাকলে সেক্ষেত্রে 3 পিস হয়। আর এইখানে 1 পিস চিকেন দিয়ে 430 না 2 পিস চিকেন? একটা বেস্ট একটা লেগ। তো আমরা একটা মোরগ পোলাও এখান থেকে নিতে পারি। মোরগ পোলাওটা দেখতে ভালো লাগতেছে। দিশাদ, তুমি নাও এবং দাও, মানে
খাবার নাও, বিল দাও। আমি তোমাকে কত দিব? নাও, ঠিক আছে। এগুলা কি আছে ভাই একটু দেখাবেন? হালিম। হালিম, মাটন হালিম। জি, আমার ফেভারিট। আমার হালিমের চেয়ে ভাই ওইগুলা বেশি ফেভারিট, ওই যে ওইগুলা শাহী খানা দানা। হ্যাঁ, এই জন্যই আমরা হচ্ছে মোরগ পোলাওটা নিলাম। হালিম এখানে আছে 350, 500, 700। এই যে 350, 500, 700। এই সাইডে অনেক খাবার আছে। কি কি আছে একটু দেখবো ভাই। এইটাই কি আছে? এগুলা হান্ডি ছিল, ফাঁকা, এগুলো ফাঁকা। শেষ হয়ে গেছে। আচ্ছা, চিকেন সাসলিক, চিকেন, এগুলা কি? হারিয়ালি রেশমি, এটা রেশমি, এটা হারিয়ালি। কত করে বিক্রি করেন? এটা 4 পিসে 1 অর্ডার 220 টাকা। 4 পিস 220 টাকা। আচ্ছা, পরিমাণ এত কম কেন? এখানে কি খুব কম গেস্ট হয়? এটা আমাদের লাইভ বানানো হয়, তো খাবার সব লাইভ বানানো হয়। ওকে, আমাদের শেফের নির্দিষ্ট শেফ দ্বারা। এখানে 2000 অথবা 2300। এটা কত? এটা 2000। এটা 2000 এর 750 গ্রামের লেগ রোস্ট 2000 টাকা। এটা দামটা একটু বেশি লাগতেছে না ভাই আপনার কাছে? পরিমাণ অনুযায়ী আমাদের শেফের যে ক্যাটাগরি, আমাদের কস্টিং যে খরচ, হ্যাঁ। সেই অনুযায়ী ঠিক আছে। আপনার কাছে ঠিক আছে, আমার কাছে ঠিক নেই। আচ্ছা, এরপরে এইটা কত করে? হান্ডি বিফ 1800 টাকা কেজি। এইখানে হোল চিকেন বারবিকিউ 600 টাকা। আর এইখানে আছে হচ্ছে বিফ শিক কাবাব 280 টাকা। দেন ভাই, বিফ শিক কাবাব উঠান। আমরা এইখান থেকে একটা বিফ শিক কাবাব নিয়ে আমরা জাস্ট টেস্ট করব। সাথে আমরা একটা পরোটা নিব। পরোটা কোনটা দিবেন? এইটা কি পরোটা? এটা কি পরোটা? এইটা লুচি। আর এটা পরোটা। এটা কত? 60 টাকা। এইটা কি? টার্কিশ নান 100 টাকা। এইটা কি? হ্যাঁ, মিশরীয় পরোটা। বাহ। আর এইগুলা তো নান। আচ্ছা ভাই, মিশরি পরোটা এটা কয় টাকা? লেখা তো নাই ভাই, লেখা থাকলে জিজ্ঞেস করতাম না। হ্যাঁ, 50 টাকা। দেন একটা মিশরি পরোটা দেন। দেশি পরোটা তো বহুত খাইলাম, এবার একটু মিশরি পরোটা খাই। আল্লাহ জানে কোনোদিন মিশর আমরা যাইতে পারবো কি পারবো না, তাই না? আচ্ছা, এরপরে এইখানে আছে আপনার চিকেন জালি কাবাব 70 টাকা প্রতি পিস। ঠিক আছে, আগের দোকানের চেয়ে এটা ভালো লাগছে। পেঁয়াজু আছে 20 টাকা পিস। ভাই এই যে পেঁয়াজু না, এগুলা দেন তো, এই দুইটাই মারে দেন আমারে। বেগুনি নাই আপনাদের কাছে? ছিল শেষ। বেগুনি ছিল, শেষ। আচ্ছা, এইখানে জর্দার কালারটা খুব সুন্দর আসছে। তারপর বুন্দিয়া বা বুরিন্দা যেটাই বলেন, এটার কালারও খুব সুন্দর আসছে। বাট এইগুলা আমরা এখন এখান থেকে নিচ্ছি না। আরও অনেকগুলো দোকান আছে, তো আমরা ঘুরে ঘুরে দেখে দেখে নিব। ভাই তাইলে আমি কি কি নিলাম? পেঁয়াজু নিলাম 2টা, একটা মিশরি পরোটা, একটা বিফ শিক কাবাব, আর ওই সাইডে একটা আছে মোরগ পোলাও। হ্যাঁ, টোটাল বিলটা দিশার দিয়ে দাও। আসেন আমরা সামনে যাই। এই মোহাম্মদ, একটা টেবিল বুক করো। একটা টেবিল বুক করতে হবে। টেবিলকে এখানে জাস্ট 4টা দিছে। আচ্ছা, এইটা ফাঁকা, এইটা ফাঁকা, এই স্টলগুলো ফাঁকা। ঠান্ডা গরম আছে। ঠান্ডা গরমে হচ্ছে কি আপনার ওই যে জুস টুস টাইপের জিনিসপত্র পাওয়া যায়। এখানে কি কি আছে আমরা একটু দেখে যাই। আসেন, এখানে শুধু শুধু আর খুব বেশি একটা করে লাভ নাই। এই সাইডে আসি। এটা জসিমউদ্দিন ক্যাটারিং। জসিমউদ্দিন ক্যাটারিংয়ে কি আছে ভাই? ও আসার সাথে সাথেই উনি টান দিয়ে এটা খুলে দিল। মানে এইটার ভিতরে জাদু আছে কিন্তু। হ্যাঁ, সরিষার তেলের বিফ তেহারি কত করে বিক্রি করতেছেন? এটা 400 টাকা আর এটা 300 টাকা। 400 টাকা আর 300 টাকা। আচ্ছা, বাটি এটা 750 টাকা। জি আমি এটা জানি। তারপর আছে আমাদের বাসমতি চালের শাহী মাটন কাচ্চি। শাহী মাটন কাচ্চি বাসমতি চালের, এটা কত? এটা 2 পিস দিয়ে যাবে 550 টাকা আর 1 পিস দিয়ে যাবে 380 টাকা। 2 পিস দিয়ে 550, 1 পিস দিয়ে 350। আর আমাদের মোরগ পোলাও আছে। মোর পোলাও কত করে? এটা 2 পিস দিয়ে 450 টাকা আর 1 পিস দিয়ে 320 টাকা। 1 পিস দিয়ে 320, 2 পিস দিয়ে 450। বিফ হান্ডি এটা 1650 টাকা কেজি। কালাভুনা 1650 টাকা কেজি। লেগ রোস্ট 2000 টাকা পিস। ভাই একটা একটু উঠায় দেখাবেন? দেখেন এইখানে কিন্তু লেগ রোস্টটা মাশাল্লাহ, হ্যাঁ বেশ সাইজে ভালো। এটা কি 1 কেজির উপরে আছে? উঠান না ভাই, একটু উঠান, আমরা একটু দেখি। ওরে বাবা কত বড়! একটা ছবি তুলি ভাই, মাইন্ড করবেন না তো ছবি তুললে? আচ্ছা ঠিক আছে। দেখেন এইখানে লেগ রোস্টের সাইজ ভালো লাগছে, দাম ঠিক আছে। এরপরে এখানে কোয়েল 250 টাকা পিস। এখানে আবার কোয়েল মানে এই বাজার হিসাবে 180 টাকাও দেখছি, এখানে আবার 250 কোয়েল আছে। কোয়েলটা আমার খুব একটা পছন্দের না, কারণ কোয়েলের মাংসটা একটু আমার কাছে হার্ড লাগে সবসময়। এইটা কি? চিকেন রোস্ট কত করে এটা? 180 টাকা। 180 টাকা প্রতি পিস। হোল চিকেন যেটা 700 টাকা। ওকে ওকে। এখানে আছে সাসলিক, পরোটা আছে, কাবাব আছে। এটা কি? ডিম চপ ডিম চপ কত করে? 80 টাকা। 80 টাকা পিস।
আচ্ছা 80 টাকা পিস। কি এমন ডিম আছে এটার ভিতরে? এমনি রাজহাঁসের ডিম, এমনি মানে নর্মাল ডিম দিয়েই 80 টাকা ডিম চপ নেওয়া উচিত, কিন্তু একটা ডিম চপ দিবেন কাইন্ডলি। আর এইটা কত করে? 150 টাকা। আচ্ছা তো এইটাও একটা দেন দেখি। এটা এটাকে আপনারা কি বলতেছেন? বটি কাবাব দেন, বটি কাবাব একটা দেন। আর জিলাপি কত করে বিক্রি করতেছেন? 900 টাকা কেজি। 900 টাকা কেজি। আচ্ছা এইটা হচ্ছে গিয়ে জসিমউদ্দিন ক্যাটারিং, হ্যাঁ, প্রোপাইটার এমডি জসিমউদ্দিন বাবুর্চি। উনি কি আছেন? জসিমউদ্দিন সাহেব আছেন? নাই। আপনি কি এখানকার ম্যানেজমেন্টে আছেন? ওকে ওকে, ঠিক আছে। তাইলে ভাই আপনি কাচ্চি খাওয়াবেন নাকি? হ্যাঁ দেখি কাচ্চি দেখি। আমার কিন্তু একটা ঝামেলা আছে ভাই, আমি ভালো হইলে ভালো বলি, খারাপ হইলে খারাপ বলি। ঠিক আছে তাইলে দেন, কিন্তু আপনি ভালো বাইসে দিতে পারবেন না। আমারে যা দিবেন গেস্ট তাই দেখবে, আমার ভিউয়াররা আইসে কিন্তু ওইটাই চাবে। ঠিক আছে, হ্যাঁ দেন 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 দেন। ঠিক আছে, আমরা এখান থেকে একটা কাচ্চি নেই, 550 টাকা কাচ্চি মনে হয়। হ্যাঁ না, মাংসের পিস আলহামদুলিল্লাহ ভালো। আমার যা মনে হচ্ছে ওনাদের মাংসের পিস 100 গ্রাম থেকে 120 গ্রাম প্রতিটা। হ্যাঁ 100 গ্রামের নিচে তো মিনিমাম, মানে মিনিমাম 100 গ্রাম আছে, 100 গ্রামের নিচে নাই। কেজিতে 8 পিস, তাহলে 120 গ্রাম আছে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। সাথে আলু বোখারার চাটনি দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দেন, ঠিক আছে। আমি যদিও খাই না, কিন্তু আপনারা দিচ্ছেন, দিয়ে দেন। দিশার টাকা আছে তো, দাও, দিতে থাকো। আসেন আমরা একটু সামনে যাই। স্টল কিন্তু এবার খুব একটা বসে নাই। হ্যাঁ এই যে এই 2-3টা ফাঁকা, এরপরে আবার আসছে এটা কি সিশোর বুফে অ্যান্ড ডাইন। এটা কোথায় আপনাদের? ইয়েটা কোথায়? উত্তরা জসিমউদ্দিন এভিনিউতে। তো এটা বুফের খাবার দাবার এখানে নিয়ে আসছেন আপনারা? হ্যাঁ এটা ইফতার বাজারের খাবার, কিন্তু এগুলো তো বুফেতেই থাকে মেইনলি। হ্যাঁ এই আইটেমগুলো। এই জিলাপি কত করে সেটা বলেন, অন্য কিছুতে যাব না। 600 টাকা কেজি। এখান থেকে আপনি আমাকে 250 গ্রাম দেন। 600 টাকা কেজির জিলাপি। আর ওইটা কি মহব্বতের শরবত আনছেন? আচ্ছা এইটা কত? 100। এটা একটা নেই, এটা একটা দেন। এটা 250 গ্রাম একটা দেন। নাও দিশাদ আসেন, একটু কনফিউজ হয়ে গেছিল ভাই। আসেন, কোনো ব্যাপার না। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? সুব্রত আলী, হ্যাঁ মাস্টার শেফ সুব্রত আলী। আমরা চলে আসছি মাস্টার শেফ সুব্রত আলীর কিচেনে। কি কি আছে একটু দেখি, আসেন। কিনা ফেলাইলাম তো, এটা কত কইরা? আমরা 550 করে কিনা ফেলাইছি জসিমউদ্দিন সাহেবের কাছ থেকে। তাইলে আর কাচ্চি আপনার কাছ থেকে নেওয়া হচ্ছে না। মোরগ পোলাও আছে, এইটাও নিয়ে ফেলাইছি। মোরগ পোলাও ওই যে ওই সামনে হেরিটেজ থেকে। এরপরে কি আছে বলেন? সরিষার তেলের তেহারি। এরপরে কি আছে? তেহারি আমি গত 3-4 দিন ধরে খালি বিরিয়ানি খাইতেছি বাসায়। এটা কি আছে? হালিম। এই তো এইবার মনে হয় একটু নেওয়া যেতে পারে জিহান, তাই মনে হচ্ছে দেখে। খাইয়া যদি ভালো। আচ্ছা ওই সাইডে দেখে আসি, যদি ওই সাইডে কিছু ভালো লাগে। মাটন লেগ রোস্ট আছে 2200 টাকা প্রতি পিস। দেখাবেন একটু? এটা বিক্রি হয়ে গেছে। এটা দেখতে সবচেয়ে সুন্দর, যতগুলো মাটন লেগ রোস্ট আছে তার মধ্যে এইটা দেখতে সবচেয়ে সুন্দর। এইগুলো কি? হালিমের মশলা। কালাভুনা আছে 2200 টাকা কেজি। কালাভুনা আমরা খাবো না। চিকেন কত করে? 700 টাকা ফুল। সে ফুলটা কই? ফুলটা নাই তো। 700 টাকা। আর চিকেন 190 টাকা। কাবাব কোনটা কত? এটা জালি কাবাব কত করে? আচ্ছা এটা চিকেন জালি কাবাব। টাংরি চিকেন কত? 130 টাকা। মালাই কাবাব 250 টাকা। হারিয়ালি কাবাব 250 দেন। টাংরি দুইটা দিয়ে দেন, টাংরি দুইটা দেন। আর আমরা দই বড়া 120 টাকা প্রতি পিস। জিলাপি আছে এখানে, এই যে শাহি জিলাপিও আছে। ঠিক আছে, এটা কি জিলাপি বললেন? সূর্যমুখী জিলাপি। সূর্যমুখী জিলাপি আছে এইখানে। ঠিক আছে, না বাটার নান লাগবে না। আপনি জাস্ট হচ্ছে কি ওই টাংরি দেন দুইটা। হালিমটা পরে আমরা আরেকটু দেখি, আরো 2টা দোকান যেহেতু আছে, ওই 2টা দোকান থেকেও আমরা কিছু নিতে চাই। আমি আসতেছি, দেখে আসতেছি। আপনি আপাতত আমাকে 2টা টাংরিই দেন। আসেন এই সাইডে আসি। এইটা হচ্ছে কি, ভালো আছেন? এইটা পুরাতন ঢাকার হালিম।
দেখাবেন না ভাই, আপনি চলে গেলেন যে? না না, এটা অথেন্টিক হালিম। আচ্ছা, এটা কত করে? এটা হচ্ছে বিভিন্ন প্রাইজের আছে, জি। আলাদা মাংস আছে আরো। আচ্ছা, প্রাইস কত 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 করে? কত এটা হলো 400, 500, 700, 1000, 1500। 400, 500, 700। আপনাদের ছোট খুরাটা কত? একেবারে ছোট যেটা? এটা হলো 250 250 টাকার একটা খুরা দেন। এটা করে দেন। হ্যাঁ, একটা এই যে হালিম এখানে পাই গেছি 250 টাকায়। এটা হচ্ছে নিউ ঢাকা ক্যাটারিং সার্ভিস। হ্যাঁ, আচ্ছা, আমার হালিম বেস্ট আইসিসির মধ্যে বেস্ট হয়। আইসিসিবির মধ্যে খেলে বেস্ট। আরেকবার আসতে হয়। আচ্ছা, আল্লাহ ভরসা। আচ্ছা, আমাদেরই আছে, আপনাদের এরপরে এইটাই কি? এটা হালিমের সেই মাংস। হচ্ছে মাটন, মাটন তেহারি বা এটা শুধু মাটন বিক্রি করি আমরা 2000 টাকা করে। 2000 টাকা কেজি। আচ্ছা, ওকে। আর এইটা হচ্ছে হালিমের মাংস। এই যে হালিমের 250 টাকার হালিমের মাংস দিল, এরপরে হালিমের ডাল দিয়ে দিবে। আরো না, আরো মাংস আছে। এর মধ্যে মাংস আছে। জি এটার বাড়তি দিলাম। জি জি জি। নতুন তো এজন্য বাড়তি। ওর মধ্যে ওই যে মাংস সব। আমরা নতুন দেখে বাড়তি দিচ্ছেন না, আমাদের ক্যামেরা দেখে বাড়তি দিচ্ছেন? সবার জন্য সমান। সমান না, আমরা নতুন, আজকে আমাদের কাস্টমার নতুন। আচ্ছা, বুঝতে পারছি। তেহেরি দি স্যার, এটা আমাদের সরিষা তেলের তেহেরি। তেহারি কত করে? তেহেরি 300 করে। তেহারি 300 করে। এটা একটা তেহেরি। আচ্ছা, দিবেন একটা তেহারি দিবেন? হ্যাঁ, দিতে পারেন, একটাই দেন। একটা 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 এনাফ আমাদের জন্য। না, জিলাপি আমি অলরেডি এক জায়গা থেকে নিচ্ছি। আমি একটা আইটেম নিচ্ছি, ওইটা আর সেকেন্ড নিচ্ছি না। 50 টাকা করে মাত্র। জালি কাবাব 50 টাকা করে মাত্র। দেন দেন দুইটা জালি কাবাব দেন, দুইটা জালি কাবাব দেন। দিশাদ, এই জায়গার বিল পে করো। আসেন আমরা এই পাশে দেখি কি অবস্থা। এইটা হচ্ছে ফ্রেন্ডস ক্যাফে। আপনাদের ইয়েটা কোথায়, মানে ক্যাফেটা কোথায়? ওয়ারি টিপু সুলতান রোড। আচ্ছা, এইখানে অনেক কিছুই আছে। এখানে আছে, আচ্ছা, ইফতারের মেইন আইটেম কিন্তু আমরা এইখানে পাইলাম, অন্য কোনো জায়গায় খুব একটা পাইলাম না। এক জায়গায় পাইছিলাম, দুইটা পেঁয়াজু নিয়ে নিছি। এইখানে আছে বেগুনি আর আলুর চপ, ঠিক আছে, পেঁয়াজু আছে। এইটা কি পিঠা? পুলি পিঠা, বিফ এবং চিকেন। চিকেন এবং নারকেল দুটো আছে। চিকেন এবং নারকেল। ওকে ওকে, বিফটা শেষ হয়ে গেছে। জালি কাবাব। এইটা কি? কাটলেট চিকেন কাটলেট কত করে? 100 টাকা। 100 টাকা। এইটা কি? চিকেন চপ একই একই জিনিস, দুইটা শেপে, আলাদা। স্বাদ আলাদা, রেসিপি আলাদা। রেসিপি আলাদা। ওকে, আচ্ছা, এইটা আছে প্রন, এটা প্রন, সাসলিক, ফ্রাইড রাইস। রাইস, বুঝতে পারছি। আচ্ছা, চিকেন, তান্দুরি চিকেনও আছে। আপনি একটা কাজ করেন, আপনি আমারে দুইটা বেগুনি দেন, দুইটা আলুর চপ দেন, আর এই আইটেমগুলো একটা একটা করে দেন। এটা একটা দেন, চিকেন চপ, একটা চিকেন কাটলেট। এখানে করবেন রাইট? এখানে করব। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। দই বড়া এখানে আছে। দই বড়া কত করে? দই বড়াটা আমরা একটু দেখে যাই। এটা 100, 100, এটা 200, 200, এটা 600, 600। আর এটা আছে 300। আচ্ছা, আপনাদের এইখানে আরো জর্দা আছে, বোরহানি আছে, লাবাং আছে, নারিকেলের পুডিং আছে। এটা কি? শাহি টুকরা আছে। আর এইটা কি? ফিরনি আছে। বুঝতে পারছি। এখানে ছোলাও আছে। আচ্ছা, একটা প্রশ্ন আমি কাউকে করি নাই, আপনাদেরকে যদি করি মাইন্ড করবেন নাকি আমি জানি না। মাইন্ড করা উচিত না, প্রশ্নটা করতেই পারি আমরা সাধারণ মানুষ হিসাবে। যেই খাবারগুলো আজকে বেঁচে যাবে, এগুলো কি করেন? ক্যাফেতে চলে যায় না কাউকে দিয়ে দেন না ফেলে দেন? আমরা যেটা করি সেটা একদিনে খাবার সেকেন্ড টাইম ইউজ করে নেব, নাম্বার 1। হ্যাঁ। যারা আছে তাদেরকে দিয়ে দিই, জি। সিকিউরিটি দিয়ে দিই, এগুলো সেকেন্ড টাইম আর আমাদের স্টলে আসবে না। জি, বুঝতে পারছি। এগুলা ওনারা দিয়ে দেয়, ঠিক আছে। কবে যেন কার কাছ থেকে শুনলাম, একটা ওই হালিম কিনতে গিয়ে আমরা শুনলাম না যে হালিমের সাথে যেটা থাকে ওইটা পরের দিন অ্যাড করলে আরো মজা হয়। আরো মজা হয়। এইভাবে রাব্বানি বলছিল। রাব্বানি। রাব্বানি বলছিল। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে কি কি নিলাম ভাইয়া? এক পিস করে চেয়েছিলেন, এক বেগুনি 2 পিসে। না, আপনি আমাকে এই ইয়াটা দিয়েন না, ওই যে নারিকেল পুলিটা দিয়েন না, নারিকেল পুলিটা রেখে দেন। চিকেন পুলি একটা দিছেন, ঠিক আছে। বেগুনি 2 পিস দেন, আলুর চপ 2 পিস দেন। পেঁয়াজু আমরা নিছি, পেঁয়াজু দরকার নাই। এগুলা 20 টাকা করে বিক্রি হচ্ছে এখানে। হ্যাঁ, আপনাদের এইখানে ভাড়া মনে হয় অনেক বেশি না এই ইয়ার? আপনারা 30 দিনের জন্য নিছেন, 27 দিনের জন্য। আচ্ছা আচ্ছা, আলুর চপ দিচ্ছেন, নিয়ে দিচ্ছেন। কাটলেট দেন একটা দেন, যে একটা দিলেই তো হয়, ভালো খারাপের তো কিছু নাই। যেটা এটা মচমচে হবে, আচ্ছা, মচমচা হবে, মচমচা হবে, এটা ভালো হবে। ঠিক আছে। এই চিকেন সাসলিক দিয়ে দেন একটা। এইটা কি আর এইটা কি? এটা boneless, একটু স্পাইসি কম, ওটা স্পাইসি বেশি। স্পাইসি কম কোনটা? এইটা? এটা
আর এটা স্পাইসি বেশি। স্পাইসি হবে। কোনটা খাইতে মজা? দুটোই মতো। খাইয়ে যাতে সুনাম করতে পারি এরকম একটা দেন। ঠিক আছে, আর কি দেবো? ওকে। তাইলে এইখানে হ্যাঁ, ছোলা দিব? না না ছোলা দিয়েন না ভাই, ছোলা দিয়েন না, ছোলা দিয়েন না। ছোলা আমি আগে খুব খাইতাম, তারপরে ইউরিক অ্যাসিড আইসা ছোলার সাথে আমার একটা ব্রেকআপ ঘটাই দিছে। আচ্ছা, আরও একটা ব্যাপার আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা তো আপনাদেরকে অনেক ইফতার টিফতার সব কিছু দেখাইলাম, ঈদ চলে আসছে খুব কাছাকাছি। আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য কিন্তু ছোট একটা গিফট আছে, এটা সারা বছরই আছে, সারা বছরই থাকে। সেটা হচ্ছে ফেব্রি লাইফ। ফেব্রি লাইফের থেকে আপনি যদি পাঞ্জাবি, পাজামা, প্যান্ট, শার্ট, তারপরে বিভিন্ন আপনার বাচ্চাদের আইটেম বা লেডিজ আইটেম, ওনারা কাপড় চোপড়ই তো বিক্রি করে, তো এগুলো যদি আপনারা কেনেন সেক্ষেত্রে ওনাদের একটা ডিসকাউন্ট থাকে সবসময় ওয়েবসাইটে। এছাড়াও আমাদের পক্ষ থেকে শুধুমাত্র আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন সবসময়। সো আপনারা ওনাদের এইখান থেকে কিন্তু পাঞ্জাবি ক্রয় করতে পারেন 1690 থেকে শুরু করে 3000 সামথিংয়ের মধ্যে আপনারা ভালো ভালো কোয়ালিটিফুল পাঞ্জাবি পেয়ে যাবেন। এই যে পাঞ্জাবিটা আমি পরছি, পাজামাটা আমি পরছি, এগুলো কিন্তু সবই ফেব্রি লাইফের। আশা করি আপনারা আমাদের দেয়া লিঙ্কে ক্লিক করে পারচেস করবেন, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। এবং কোয়ালিটির দিক দিয়ে নো কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ তারা করে না। সারা দেশ থেকে অনলাইনে আপনি কেনাকাটা করতে পারবেন। আর ডিসকাউন্ট কিন্তু হিউজ ডিসকাউন্ট দেখবেন। আফটার ডিসকাউন্ট একটা পাঞ্জাবি আপনি হয়তো এমনও হইতে পারে যে প্রায় 1000-2000 টাকা ডিসকাউন্ট পেয়ে গেছেন। ওনাদের ডিসকাউন্ট থাকে, আমাদের এক্সট্রা 10% ডিসকাউন্ট, সব কিছু মিলে। ঠিক আছে, চলেন কেনাকাটা শেষ। এইখানে প্রাইসটা একটু বেশি, সবসময় বেশি থাকে। এই ধরনের যে আপনার ফেস্টগুলো হয় এর চেয়ে অনেক বেশি প্রাইস থাকে। অনেক ফেস্ট আছে, সেসব ফেস্টে হ্যাঁ দেখবেন ফেসবুকে ভিডিও বানায় কিন্তু প্রাইস বলে না। কারণ কি ভাই, আপনি যান না, যাই আপনার লিস্টে ওই জায়গায় কাইটে রেখে আসেন। আমরা কিন্তু প্রাইস জানাই এবং আমরা স্বাদও জানাই। সো আপনারা আমাদের ভিডিও দেখলে মোটামুটি ক্লিয়ার হইতে পারবেন যে যেখানে আমরা গেছি সেখানে আসলে কি কি আছে। আরও একটা প্রশ্ন আসতে পারে, ভাই আপনি তো এখন পর্যন্ত চকে গেলেন না। চকে আমি কবে শুরুতে গেছি? আমি তো চকে শেষেই যাই। আরও একটা ব্যাপার ছিল এইবার, ওই যে বাবুর্চি বাজার, এটা আমার শুরুর থেকেই রাকিব ভাই বলতেছে যে ভাই বাবুর্চি বাজার, বাবুর্চি বাজার। আমি বললাম যে একটু ঠিকঠাক বসুক, আমরাও রোজার সময় এত দৌড়াদৌড়ি করে পারা যায় না, কারণ রোজাটা আসলে আল্লাহ দিছে কিসের জন্য? ইবাদতের জন্য। তো আমরা চেষ্টা করি এইবার অ্যাটলিস্ট আমার ফুল টিম মেম্বার যারা যারা আছে সবাই চেষ্টা করতেছে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ার জন্য, এবং আমরা একটু আরাম করে করেই শ্যুট করতেছি, খুব বেশি কষ্ট আমরা এবার করতেছি না। করবো ইনশাল্লাহ। রোজার পরে আমরা আবার কষ্ট করব, আমরা আবার আপনাদের জন্য ঢাকার বাইরে দৌড়াবো, বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন স্পেশাল খাবারের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকবেন। খাবারটা নিয়ে আমরা যখন বসবো তখন আবার কথা হবে। মোহাম্মদ আলীর শরবত, এই যে আমাদের মোহাম্মদের, মানে ওর নাম তো মোহাম্মদ রেজওয়ান হক, ওর নতুন নামকরণ হচ্ছে মোহাম্মদ আলী। ঠিক আছে, আমরা তাইলে আসেন। এটা হচ্ছে পুরান ঢাকার, ওরা যেন কি নাম দিছে? পুরান ঢাকার ইফতার বাজার। নতুন ঢাকায় পুরান ঢাকার ইফতার বাজারের খাবার। আজান এখনই দিয়ে দিবে, হয়তো সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় বাকি। আজান দিচ্ছে, আজান দিচ্ছে, আজান দিচ্ছে, আজান দিচ্ছে, আজান দিচ্ছে। খুবই এখানে একটু আজানের ব্যবস্থা করা উচিত ছিল, যাই হোক। আচ্ছা, আমরা একটু একটু করে খাওয়া দাওয়া শুরু করব। কোনটা দিয়ে শুরু করি? প্রথমে আমরা কোন দোকানের খাবার নিলাম? কোনটা নিয়েছিলাম প্রথমে? নিয়েছিলাম হচ্ছে ওই যে আইসিসি। আইসিসির আগে ওই দোকান থেকে কোনো খাবার নেই? কোনো কিছু নেই, কোনো খাবারই নিইনি। কোনো খাবারই নেই। হেরিটেজ আচ্ছা। দিয়ে প্রথমে নিয়েছি। হেরিটেজের খাবার কোনটা? হেরিটেজের প্রথমেই নিয়েছি এইটা 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 এইটা। আসো মোহাম্মদ, এই দেখো লেগ, হাত লাগাও। এটা দেখেই মনে হচ্ছে এটা ভালো হবে। এটা মশলা খুব বেশি না, কিন্তু জাফরানের এই যে হলুদ ব্যাপারটা যে আছে, এটা কিন্তু জাফরানের কারণে আসছে। নাও ছিল, আমরা মিলেমিশে খাবো, সুন্নতি খাওয়া হচ্ছে। আকাশ আসো, সাইড দিয়ে হাত লাগাও। দিশার চলে আসো। বিসমিল্লাহ।
খাবার মজা না? চিকেন যদি একটা দিত তাহলে পছন্দ হইতো না। চিকেন দুইটা দিয়ে এটার দাম কত ছিল? 430। দে একটা কামড় দে। এটা রেটিং দিব আমি 10-এ 8, 8 আউট অফ 10। এই দোকান থেকে আর কি কি আনছিলাম? এটা আনছি, মোহাম্মদ খাইতে থাকো। এটা আনছি, হুম এটা আনছি। না এটা এই কথা। আচ্ছা, এই তুই এটা খাবি না আরো? তো তুই এদিকে যা। আসেন, এরপরে আমরা একটু পেঁয়াজু খাই। এটা হচ্ছে ICCB এর পেঁয়াজু, ক্যাটারিং এর। খারাপ না, তেল বেশি কিন্তু মুচমুচে আছে, ফ্লেভারও আছে। চালের গুঁড়া দিছে, জিরার ফ্লেভার আছে, ধনিয়া পাতার ফ্লেভার আছে, রসুনের ফ্লেভার আছে। এটা 20 টাকা নিলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এইটা 20 টাকা নিলে আসলে কষ্ট লাগে। মনে হয় কোন দিকে যাচ্ছে আসলে আমাদের দেশের ইফতার বাজার। 5 টাকার, এই যে জিহান বলছে 5 টাকার, 5 টাকার জিনিস 20 টাকা। এটার নাম যেন কি ছিল, কি ক্যাফে? হ্যাঁ, ফ্রেন্ডস ক্যাফে। পেঁয়াজুটা মজা, পেঁয়াজুটা দিয়ে দেখেন 3 জন খাচ্ছে। এরপরে আমরা এই দোকানের আরও কি আছে, এই যে শিক কাবাবার এই মিশরি পরোটা। মিশরি পরোটা ঠান্ডা, এটাও মোটামুটি ঠান্ডাই, গরম না। এটা একেবারে ছেঁচা মাংস টাইপের, ঠিক আছে, অনেক মশলাদার, কিন্তু শিকটা সাইজে ভালো, খাইতেও ভালো, কাবাবের পরিপূর্ণ ফ্লেভার আছে। আর মিশরি পরোটা এটা মিষ্টি, মনে হয় কি জানেন, যে আটার মধ্যে অনেক চিনি ব্যবহার করছে, চিনিই ব্যবহার করছে, চিনি ছাড়া কিছু না। আলহামদুলিল্লাহ ভালো। এরপরে কোন জায়গায় যাব? জসিমউদ্দিন ক্যাটারিং। জসিমউদ্দিন ক্যাটারিংয়ের কাচ্চির মাংসের সাইজগুলা খুবই পছন্দ হয়েছে। এই যে দেখেন সাইজ, চর্বিযুক্ত মাংস। এই যে এটা পুরাটাই চর্বি, এই যে এটা পুরাটাই চর্বি। ওস্তাদ কি করলেন আপনি, তো পুরাই চর্বি দিয়ে দিলেন। এটা ঠিক আছে, এইটাও চর্বি আছে, হেভি চর্বিযুক্ত মাংস। দেখছেন এই যে চর্বিটা দেখছেন? হ্যাঁ, পুরাটাই চর্বি। না, খুব একটা বয়স্ক না। দেখি একটু, আচ্ছা এটাও খারাপ না, ভালোই। কিন্তু আলু কই? এই যে আলু আছে, দেখে আলুটা দেখে আসেন। এর আলু শক্ত কেন? আলুটা আর একটু সফট দরকার ছিল। খাসি কিন্তু মারাত্মক সফট, আলু কিন্তু সেই হিসাবে একটু শক্ত আছে। হ্যাঁ, একটা জালি কাবাব নিয়ে খা। ভালো বলেছিস। ওই যে ওই পাশে, জালি কাবাব কোন দোকানের? এটা হচ্ছে নিউ ঢাকা ক্যাটারিং। ঢাকা ক্যাটারিংয়ের জালি কাবাব, জসিমউদ্দিন ক্যাটারিংয়ের কাচ্চি দিয়ে খাই। জালি কাবাবটা আগে একটু খেয়ে নিই। জালি কাবাব ভালো আমার একটা জিনিস দেখার শখ আছে। মোটামুটি। হ্যাঁ, কি শখটা হচ্ছে ওই যে 80 টাকার ডিম চপ, 80 টাকার ডিম চপ? হ্যাঁ, ক্যালোরি ডিম আছে। দেখবো 80 টাকার ডিম চপ আমরা দেখবো। এটা আমাদের দেখতেই হবে। দেখেন মাংসটা কি সফট। জসিমউদ্দিনের খাসির মাংস কিন্তু হেভি সফট, কিন্তু এই যে দেখেন এটা পুরাটাই চর্বি, পুরাটাই চর্বি। এই যে চর্বির একটা, হায় রে চর্বি রে। এই খাসি কি খাইছে? হ্যাঁ, রেওয়াজি খাসি। হ্যাঁ, রেওয়াজি খাসি।
কাচ্চিটা একটু হালকা ভেজা ভেজা। কাচ্চির রেটিং আমি দিব 8/10। মানে ভালো, কিন্তু একেবারে টপ ওই লেভেলের ভালো না, ভালো, ভালোর কাতারে পড়ছে। আসেন একটু এই যে চিকেন কাবাবটা একটু খাই। এটা কাঠির মধ্যে গাঁথা আছে, 150 টাকার চিকেন কাবাব। এটা অনেক ড্রাই, একটা পোড়া পোড়া স্মেল আছে, এতটাই ড্রাই যে আমি পানি খুঁজতেছি গেলার জন্য, নাহলে গিলতে পারবো না। এটার সাথে যদি আপনারা, মানে এটার দাম কত? 150। আরও 150 টাকা দিয়ে যদি বলে যে এটা এমনি নেন, যে এটা নিলে 150 টাকা পাবেন, বুঝেন নাই? মানে এইটা তো দিবেই দোকান থেকে, সাথে আরও 150 টাকা দিবে, তারপরেও এটা নিয়েন না ইফতারের সময়, এটা এত ড্রাই। আসেন দেখি সেই 80 টাকার ডিমের চপ। কিসের ডিম আছে আমার প্রশ্ন ছিল। কাকা খুবই বিরক্ত হয়েছিল, হাই কিসের ডিম, মানে বাংলাদেশে আবার কিসের ডিম পাওয়া যায়, এগুলো বলে নাই, তার মনের কথা ছিল এরকম। তো আমি 80 টাকা শুনে আমি মনে করছি মনে হয় রাজহাঁসের ডিম দিয়েছে রে, আজকে রাজহাঁসের ডিমের ডিম চপ খাবো, কিন্তু হইল না। এইখানে নর্মালি মুরগির একটা ডিমও ওনারা দেয় নাই, হাফ ডিম দিছে, মানে লালে লাল হয়ে যাচ্ছে ব্যবসা করে, বুঝছেন? কিন্তু প্রবলেম হচ্ছে কি এই জায়গায় ক্রেতা নাই, বেচা কেনা নাই। দেখেন একটু, আমরা তো বাই দ্য ওয়ে চলে আসছি, দেখি একটু। এই আলুটা ভর্তা করছে প্রচুর সরিষার তেল দিয়ে, আলুটা মজা, কিন্তু ডিমটার মধ্যে আলাদা কোনো স্বাদ নাই, নর্মাল ডিম। আমি মনে করছিলাম যে বলবেন যে ডিমের মধ্যেই একটা অন্যরকম স্বাদ আছে, ডিমের মধ্যে মাংসের স্বাদ হতে পারে। পাওয়া যায় না। 80 টাকার ডিম চপ ভাই, পয়সা যদি অতিরিক্ত হয়ে যায় অবশ্যই খাবেন, কোনো অসুবিধা নেই, নাও। তবে কাচ্চিটা ভালো। আচ্ছা, এরপরে সুব্রত আলী আসেন। সুব্রত আলী টাংড়ি এটা মজা। সুব্রত আলীর এটা খুবই মজা। কাবাব খাইলে এরকম খাওয়া উচিত, এরকম নয়। আসেন এরপরে আমরা একটু ঢাকা ক্যাটারিং, না ঢাকা ক্যাটারিং কই, আমার জালি কাবাব এখানে দিয়ে দাও, জালি কাবাবের রেটিং এখানে হবে। ঢাকা ক্যাটারিংয়ের এই তেহারিটা হচ্ছে গিয়ে 300 টাকা। এর মধ্যে এই যে এই কয় টুকরা মাংস দিচ্ছে, ঠিক আছে, না মাংস আছে, এই যে মাংস এই কয় টুকরা, এই হচ্ছে গিয়ে তেহারি, ভালো পরিমাণে মাংস দিছে। তেহারির রাইসটা খারাপ না, মাংসটা একটু বেশি শক্ত আর একটু নরম হইতে পারতো, ঠান্ডা। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট ওনাদের। না আসলে তোমাদেরকে আমি একটা ঐতিহাসিক তেহারি খাওয়াই। শুধু একটা নাম্বার বলবা, 10-এ কত? 8 দিবা? বাহ, তো অস্কার দেওয়া উচিত তোরে।
কত দিবা? এটা কত দিবা তুমি? এটা তেহারি কত দিবা? কত দিবা? একটা নাম্বার বলতে বলছি তো। 3। কত দিবা? দিবাই না, তেহারিও না, কিছুই না। কিন্তু মোহাম্মদের 8 মনে হয়েছে, হ্যাঁ? তাইলে বুঝছো মোহাম্মদের চয়েস। হ্যাঁ, দিনাজপুরে তো 5 ফোড়ন দিয়ে, দিনাজপুরে তো তেহারিতেও 5 ফোড়ন দেয়, তাই না? 5 ফোড়ন ছাড়া পাইছে তো এই জন্য ওর কাছে 10-এ 8। না, ওরা যেভাবে অপমান করছে আমি ওভাবে বলতে চাই না। জালি কাবাবটা মজা। জালি কাবাবের রেটিং হবে 6.5 আউট অফ 10। আর তেহারি নামক যে জিনিসটা আমরা এতক্ষণ খাইছি এইটার রেটিং হবে 4 আউট অফ 10। কেউ একটা টিস্যু দিল না? আসেন একটু হালিম দেখি। এই হাত দিয়েই ধরলাম। হালিমে এক্সট্রা কিছু মাংস দিছে, আপনারা যখন নিছি তখনই দেখছেন। আমি একটু খাই। ওরে ডাল, ওনারা এত কনফিডেন্টলি কিভাবে বলে যে আমাদের হালিমে আইসিসিবির সবচেয়ে সেরা? এটা ডাইরেক্ট ডাল, এটা ডালের বিকল্প হিসাবে খাওয়া যাবে। এমনও তো হইতে পারে যে বাসায় আজকে ডাল নাই কিন্তু হালিম আছে, কোনো অসুবিধা নাই, ডালের বিকল্প হিসাবে হালিম। এদের খাসাপাতে ধরেন এটাই টেস্টি, বাকিগুলো এর থেকেও খারাপ। এটা টেস্টি না, এটা বাসি। এটার মধ্যে ডালের মানে ডালের ফ্লেভার তো হালিমে থাকবে, সেটা ঠিক আছে, কিন্তু এটা যে কি ডাল দিছে কনফিউজ। আবার কইলো তো এই জায়গা সেরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালিমের রেটিং কিন্তু চলে যাচ্ছে আপনার 3-এ। আমি 3 দিয়ে দিছি হালিম। তুমি কত দিবা? 3। আকাশ কিন্তু মাংসটা ভালো, হালিমের ভিতর মাংস ভালো দিছে। তো এটা দিয়ে ভাত দিয়ে খেলে মনে হয় ভালো লাগবে। হ্যাঁ, ভাত দিয়ে, এটা তো ডাল। হালিম ডাল হিসাবে এটা রেটিং আমি দিব হচ্ছে গিয়ে 7 আউট অফ 10। হ্যাঁ, কিন্তু হালিম হিসাবে এটা 3 আউট অফ 10, মানে 3 আউট অফ 10। এই যে দেখছেন, এরপরে আমরা ফাইনালি এই যে না, এরপরে এইটা খাইনি না, এই একটু জিলাপি খাই। আসো, জিলাপি খাওয়ার আগে একটু মহব্বতের শরবত। মহব্বত আলী খুলো। ও মহব্বত আলী রে, তোমার খাবারের টেস্ট এরকম ইয়া হইলো কেমনে? হ্যাঁ, তোমার তো আমার সাথে 3 মাস রাখা উচিত মহব্বত আলী। দেখেন, মহব্বত আলী মহব্বতের শরবত খুলতে পারে না, পুরা মাখাই ফেলছে। আকাশে দে লাগলে, দে রে একটা চুমুক দে, একটি চুমুক দাও। -3। আমি মহব্বতের শরবত খাইছি কোথায়? দিল্লিতে, জামা মসজিদের গলিতে। ওই যে এরকম কারণে একটা লোক, ওই লোকের কাছে, ঠিক আছে? ওইটার হিসাবে এইটার রেটিং -3। খায়েন না ভাই, পয়সা নষ্ট করেন না, সামনের দিন কিন্তু কঠিন আসতেছে, পয়সা জমায় রাখতে হবে। এই সব খাবারে পয়সা ইনভেস্ট করা আর পয়সা ধইরা পানিতে ফেলাই দেয়া সমান কথা। আসেন এটা খাই। এটার নাম কি? এটা জিলাপি, ওই যে একই দোকানের। জিলাপিটা চলে, কিন্তু একটা ব্যাপার আছে, জিলাপিটা দেখতে কত সুন্দর, কিন্তু খাইতে কিন্তু আপনার বাসার পাশের যে বাংলা জিলাপি আছে না, ওইগুলোর মতো। সুতরাং জিলাপির রেটিং আমি দিব কি? দিশাত খাইছিল, মহব্বত খাইছিল। এই মহব্বত, কেমন লাগলো? হ্যাঁ, কেমন লাগলো মহব্বত?
আমি -3 দিছি। আর জিলাপির রেটিং দিব আমি হচ্ছে গিয়ে শুধু 3, এটা +3। কারণ এটা দেখতে সুন্দর, খাইতে রাস্তার পাশের বাংলা জিলাপির মতো। -3 +3 = 0। হ্যাঁ, আপেল কুচি দিচ্ছে, মহব্বতের শরবতের ভিতর দেয় হচ্ছে গিয়ে তোমার তরমুজ কুচি। আর পানি আচ্ছা আসেন, গোলাপ জল দিয়ে এরপর আসেন আলুর চপ। নাও এই যে দেখো পোড়া আলুর চপ, খাও 20 টাকা দামের আলুর চপ খাও। নাও 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 সবাই একটু তবারক হিসেবে নাও, 20 টাকার আলুর চপ। আলুর চপে নুডলস দিছে। ধর এই বেগুনিটা আমি একজনের জন্য রাখতে চাই, আপনারা বলতে পারেন তার নাম কি? তোমরা বলতে পারো কেউ তার নাম কি? বলো তো। আকাশ দিশাত বলে ভালো জোরে। পরিদের রাজা। পরিদের রাজা, ধরো পরিদের রাজার জন্য রাখো এটা, আর এটা জিনদের রাজা খেয়ে ফেলো। এরপরে আসেন কাটলেট, চিকেন কাটলেট। কোন স্টাইলের কাটলেট? আমি আমার জীবনের সবচেয়ে জঘন্যতম কাটলেট খেলাম। ট্রেনের থেকেও খারাপ। ধর বেটা ট্রেনের এইটার কাছে ট্রেনেরটা তো মনে কর যে 100। আচ্ছা, ওনাদেরকে আমি বলছিলাম যে এমন সাসলিক দিবেন যেটা খাইয়া সুনাম করতে পারি, দেখি। তুলনামূলক সাসলিকটা একটু ভালো। এটা কি ফ্রেন্ডস ক্যাফে, আর এটা কি জানেন? চিকেন পুলি। না, এই দোকান থেকে নেওয়ার মতন একটা জিনিসই আছে, সাসলিক। আর কোনো জিনিসই নেওয়ার মতো না। রোজা রমজানের দিনে এগুলো কী বিক্রি করতেছে জানি না। বিশেষ করে ওই যে হালিম, তারপরে এই যে মহব্বতের শরবত, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে এই আলুর চপ, হ্যাঁ, ওই বেগুনি, এগুলা কেন বিক্রি করতেছে? ওয়াই? আমার কাছে আজকে যা খাইছি তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে আইসিসিবি ক্যাটারিংয়ের মোরগ পোলাও, ওইটা ভালো। আইসিসিবি ক্যাটারিংয়ের শিক কাবাব, ওইটা ভালো। আর এই জসিমউদ্দিন সাহেবের কাচ্চি, এটা ভালো। সুব্রত আলী সাহেবের টাংরি, এটা ভালো। আর ঢাকা ক্যাটারিংয়ের জালি কাবাব, এটা ভালো। ওইদিকে ফ্রেন্ডস ক্যাফের এটার নাম কি, সাসলিক, এটা ভালো। আর সবচেয়ে ওর্স্ট, মানে এর চেয়ে বাজে খাবার খাইনি কোনো সময়। এরকম পাইছি হচ্ছে গিয়ে আপনার এই যে ফ্রেন্ডস ক্যাফের আপনার কি বলে, ফ্রেন্ডস ক্যাফের ওই যে না কাটলেট। হ্যাঁ, আমার জীবনে খাওয়া সবচেয়ে জঘন্য কাটলেট। তারপরে ওই যে মহব্বত, হ্যাঁ, এটা হচ্ছে সিশোর বুফে। হ্যাঁ, ওরা কিন্তু কনফিউজ হয়ে গেছিলো, ওই সিশোরের মহব্বত এগুলা খুবই মানে কি বলবো নেগেটিভ দিকে চলে যায়। তো এইটা আসলে কারা এখানে আসে? মেইনলি এখানে আসে বসুন্ধরায় যারা থাকে, বসুন্ধরা বাসিন্দা। বসুন্ধরা থেকে বেরোয়ার গেটটাই সামনে, ওইখান থেকে বেরোইলেই এটা চোখের সামনে পড়ে। এখানে একটা পুরান ঢাকার ইফতার বাজার, পুরান ঢাকা ইফতার বাজার, এই লেখাটা যতটা অ্যাট্রাকটিভ, অতটা অ্যাট্রাকটিভ খাবার যদি এখানে থাকতো, বা অতটা আপনার মুখরোচক খাবার যদি এখানে থাকতো, তাহলে এইখানে মানুষ পা ফেলার জায়গা দিতে পারতো না। দোষ আসলে আইসিসিবির না, দোষ হচ্ছে গিয়ে এইখানে যারা বিক্রি করতেছে তাদের বেশি লাভের আশায় গতকালকের জিনিস হয়তো আছে কিছু, বাকিগুলো অন্য যে কোনো পন্থায় বিক্রি করে ফেলবে। হ্যাঁ, তো এই দোকানদাররা যদি একটু নিজেদেরকে আরেকটু খাবারটা একটু ভালো
তৈরি করার চেষ্টা করতো, যেমন করে আপনার ওই সুব্রত আলী বা জসিমউদ্দিন ক্যাটারিং, এদের দুইজনের মতন যদি কিছুটা আসতো, বা আইসিসিবি ক্যাটারিং, এই তিনজনের মতো যদি কিছুটা আসতো, তাইলে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আরও বেশি জমজমাট হতো। আপনারা দেখলেন, এইখানে আসার আগে জিনিসটা দেখে আসবেন, দেখে আইসা আপনি যদি নিতে হয় তাহলে সিলেক্টেড একটা দুইটা আইটেম নিয়েন, সব আইটেমের দিকে যায়েন না, সব দোকানেও ঢুকেন না। আর যদি ঢুকেন, আপনার যদি ঢুকতে ইচ্ছা করে, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি শুধুমাত্র আপনাদের পক্ষে বললাম, আপনারা যাতে ইফতারে আইসা কষ্ট না পান। যাই হোক, আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই। আমাদের সকলের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমাদের রোজাগুলো কবুল করে, এবং আমরাও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের রোজা কবুল করুক। আজকের মতন বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।